কোরআন তেলাওয়াতের ফজিলত এবং আমল এবং রমজানের আদব, এই দুইটা বিষয়ের উপর আমরা আলোচনা করব। যেহেতু আমরা অনেকে আছি তেলাওয়াতুল কোরআন পড়ি না, পাঠ করি না, খুবই দুঃখজনক। এই তেলাওয়াতুল কোরআনের গুরুত্বটা কি? কোরআন এটা কি? কোরআনের ফজিলত, কোরআন শরীফ পড়লে সওয়াব আছে নাকি গুনাহ আছে, এই সম্পর্কে জানা দরকার আছে না? এই বিষয়কে সামনে রেখে আমি আজকে তেলাওয়াত করব ফাদাইলু তেলাওয়াতুল কোরআনুল কারীম ওয়াল আমাল বিহি। আলহামদুলিল্লাহ। এটাকে সামনে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পাক কালাম মাজিদ ফুরকানুল হামিদ থেকে সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ নাজিল করেছি, অবশ্যই এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব, আমি আল্লাহ রক্ষা করব। আমি এর রক্ষক, সংরক্ষক। আমি অবতীর্ণ করেছি কোরআন কারীম এবং আমি এই কোরআনের সংরক্ষক। অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, আমি মুসলমানদের জন্য আপনার প্রতিপালক, আপনার প্রতি আমি মুসলমানদের জন্য আপনার প্রতি প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথ নির্দেশ, রহমত এবং সুসংবাদ স্বরূপ আল্লাহর কালাম কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রমজান মাস আসলে মোটামুটি আমাদের দেশের মধ্যে, ঘরের মধ্যে তেলাওয়াতুল কোরআন চলে, ঠিক কি না? কিন্তু কোরআনুল কারীম এটার গুরুত্ব অনেক অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী রহমতুল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি তোমাদের জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি। কোরআনের সাথে রাখলে মানুষ দামি হয় নাকি নিকৃষ্ট হয়? আল্লাহর কালাম কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আল্লাহর কালাম এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। প্রত্যেক ঘরে, প্রত্যেক মহল্লায় যাতে তেলাওয়াত করতে পারে মানুষ, যাতে শিক্ষা গ্রহণ করতে পারে।
এক সময় গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে অনেক মা বড় কোরআন শরীফ শিক্ষা দিত। অনেক মাদ্রাসার মক্তবের মধ্যে, মসজিদের বারান্দার মধ্যে কিংবা ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হতো। এখন কি সেই শিক্ষা আমাদের দেশের মধ্যে আছে? আমাদের পাড়ার মধ্যে আছে? এই সমাজের মধ্যে আছে? নাই। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে জমিন থেকে এলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। এলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে মানে কি? কোরআন শরীফ চলে যাবে? বুখারী শরীফ চলে যাবে? না, কোরআন শিক্ষার হার কমে যাবে, এলমে দ্বীন কমে যাবে, হক্কানি রব্বানি আলেমদের সংখ্যা কমে যাবে, হক্কানি রব্বানি আলেম উলামা মারা যাবে। দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআন শিক্ষা দেওয়ার মতো দ্বীনি এলম আছে, ইসলামিক জ্ঞান আছে, ইসলামিক শরীয়ত সম্মত এলম আছে, ওই রকম মানুষের সংখ্যা কমে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহর নবী বলেন, আপনি মুমিন ঠিকই রয়েছেন, কিন্তু আপনি মুমিন হয়ে যদি আপনি কোরআন শরীফ পড়তে না পারেন, আপনি কিরকম জানেন? আল্লাহ নবী বলতেছেন, আপনি হলেন খেজুর, ছিলেন খেজুর, খেজুরের স্বাদ রয়েছে কিন্তু খেজুরের কোনো সুগন্ধ নাই, আসেনি? আজওয়া বলুন, মরিয়াম বলুন, আরো যত প্রকারের খেজুর আছে, আপনারা তো সবাই জানেন, এখানে সবাই বেশিরভাগ মানুষ প্রবাসী। কোন খেজুরের সুগন্ধ আছে? নাই। হাদিসের মধ্যে রয়েছেন কোন খেজুরের সুগন্ধ নাই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি ঈমান এনেছেন, কলমা পড়েছেন, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, তাহলে আপনি হলেন ওই খেজুরের মতন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রহমতুল আলামিন রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি মুমিন, কোরআন শরীফ পড়তে জানে, দ্বীনি ইলমের অর্জন রাখে, দ্বীনি ইলমের জ্ঞান জানে, ওই ব্যক্তি হলো কমলা লেবুর মতো কিংবা মালটার মতো। কমলা লেবু ভিতরে রস যেমনি ভাবে সুস্বাদু মিষ্টি, বাইরে যে একটা আপনার ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটাও নিতে ভালো লাগে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আমাদের দ্বীনি ইলম জানা, শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? থাকলে আমাদের কি করতে হবে? আপনার পয়সা আছে, আপনি একটা শিক্ষক রাখছেন, একজন হাফেজ করে রাখছেন, একটা মাদ্রাসার ছাত্র রাখলেন, মাসে 1000, 2000, 500 দেন, কিন্তু সমাজের মধ্যে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যাদের ছেলে সন্তানরা দ্বীনি ইলম কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, ঠিক কিনা? এগুলার জন্য আমাদের দেশের মধ্যে যারা এলাকার সর্দার মাদ্দার, এদেরকে ধরবে। তোমরা সমাজের দায়িত্বের মধ্যে ছিলা, তোমাদের সমাজের মধ্যে কেন কোরআন শিক্ষা চালু করে নাই? তখনের ইমামরা, মুয়াজ্জিনরা প্রতিদিন সকালে মাদ্রাসার মধ্যে মক্তব পড়াতো, এখন মক্তব নাই। আছে মক্তব? আছে। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। আমি কাউকে খুশি করার জন্য বলতেছি না, কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, যা বলতেছি আল্লাহর রাস্তে। হয়তো আমার বলার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ছাত্রদেরকে, আমাদের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সায়েন্স পড়ালেন, কমার্স থেকে শিক্ষা গ্রহণ করালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, পাইলট বানালেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি বাংলা শিক্ষিত করুন, কিন্তু যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির ভিতরে দ্বীনি ইলমের জ্ঞান থাকবে না, ওই সন্তান কখনো আপনি ব্যক্তি মারা যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার খবরে দাঁড়িয়ে কখনো জিয়ারত করতে পারবে না। হুজুর আমার বাবার জন্য একটু জিয়ারত করে দিয়েন, 100 টাকা দিলেন। হুজুর আমার বাবাকে, আমার বাবার কবরটা জিয়ারত করে দিলেন, 200 টাকা দিলেন। আরে ভাই, আপনি দিচ্ছেন তো আমার পকেট ঢুকছে, তাহলে আপনারা না জানলে আর ভালো না আমার জন্য? আরে আমার জন্য ভালো না, এটা যারা মির্জিদের জন্য
জন্য ভালো। আমি বলবো আপনি নিজেই সূরা ফাতিহা পড়ে আপনার বাবার জন্য আপনি দোয়া করুন, সুবহানাল্লাহ। আপনি নিজে বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে মুরগি জবাই করুন। আপনি নিজে আপনার ফাতিহা দেন, একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ পড়ে আপনি ফাতিহা দিলে এটা আল্লাহর দরবারে আরো বেশি মকবুল হবে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে সওয়াব আছে নাকি গুনাহ আছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাকুম ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন মানুষ বান্দা যখন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত যখন করে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি রহমত নাজিল করি, সুবহানাল্লাহ। কিন্তু শুনতে হবে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা ধৈর্য সহকারে, উচ্ছৃঙ্খল না করে, বিশৃঙ্খল না করে, যারা ধৈর্য সহকারে কোরআন শরীফ শুনবা, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। আর যদি কোরআন তেলাওয়াতের সময় আপনি উচ্ছৃঙ্খল করলেন, বিশৃঙ্খল করলেন, উজার বাজার করলেন, কোরআন শরীফ না শুনে আড্ডা দিলেন, তাহলে আপনার উপর কি রহমত আসবে নাকি লানত আসবে? লানত আসবে। আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। তাহলে আসুন